মোহাম্মদপুরে ধনী বক্করের ছেলে নেশার টাকা জোগাড় করতে ঘরবাড়িতে আগুন। চাঁদের বাবার নাম কি? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তা এই যে আগুন ধরছে এ বিষয়ে আপনি কতটুকু জানেন? এই আগুনটা ধরছে প্রথমে 3 তারিখে আমার বড় ভাসুর আমার রুমের থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে বিক্রি করছে। বড় ভাসুরের নাম কি? সাগর। সে বিক্রি করছে নিয়ে চুরি করে নিয়ে। এখন চুরি করে নিয়ে বিক্রি করলে যে ভাঙাডালার কাছে বিক্রি করছে আমরা তার কাছে গেছি। তার কাছে যাওয়ার পরে জিনিসপত্রগুলো ওইখানে পাইছি। পাওয়ার পর আমরা থানায় গেছি। থানায় যে তার কাছে একটা অভিযোগ দেওয়া হয়েছে। ওই জিনিসপত্র তারা বলছে যে যে বিক্রি করছে তার কাছে টাকা দিয়ে জিনিসগুলো ছাড়া দিচ্ছে। এখন সে টাকা দেবে না, সে টাকাও দেবে না। এখন তো সে আরও হুমকি দিচ্ছে ওই তোকে খুন করবো। আমি বেশিছি আমার বাপের তা বিক্রি করছি, কিন্তু ওইগুলো আমাদের। আমার শ্বশুর মারা যাওয়ার পর এই এলাকার মানুষজন ছিল, মেম্বার ছিল, তাদের সবাই মিলে আমার শাশুড়ি যে সব জিনিসপত্র, শাশুড়ির সংসারের সব জিনিসপত্র আমার হাজবেন্ড 3 লাখ টাকা দিয়ে কিনেছে। সেই জিনিসপত্রগুলো যেরকম চুরি করে নিয়ে বিক্রি করছে, এই জন্য অভিযোগ দিচ্ছি। ধরা হইলে পরে এখন মেজো বাইরে যায় আমাদেরকে হুমকি দিচ্ছে যে তুই আমার বাইরে ধরাইছিস তোকে খুন করবো, তোরা ধরাইছিস আমার বাইরে, তোকে এখন খুন করবো, এগুলো বলে সে অনেক হুমকি দিচ্ছে। আগুন ধরাই দেবো, তোকে খুন করবো, এটা বলে সে গাড়ি টান টেনে চলে আসে বাসায় আগুন ধরাই দিছে। এখন আমার বাসায় আমার সবকিছু ছিল, সবকিছুতে আগুন ধরাই দিছে। আমার ঘরে টাকা পয়সা ছিল, আমার সোনের আংটি চেন ছিল, এগুলো পুরাই দিছে সবকিছু। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এটা একটা বিচার চাই, আসতে চাই, সেজন্য জীবনে বাসায় না আসতে পারে। আমার ছোট ছেলের সংসার, আমার স্বামী যখন মারা যায় তখন এই পারিবারিক মানুষ বসে, দেশের মেম্বাররা বসে তারে 3 লাখ টাকা সংসারের সমস্ত জিনিস বুঝে দিছে। দেওয়ার পরে বড় ছেলে 3 তারিখ গত রাত্রে চুরি করেছে সব মালামাল। করার পরে আমরা বাঙালি হকারে সব কিছু ধরিছে হাতে নাতে, ভিডিও করে আনছি। আমরা বড় স্যারের কাছে গেছি থানায় যাওয়ার পরে করেছে, ওর নামে অভিযোগ করছে। অভিযোগ করার পরে ওরে একটা দুপুরে ধরলি সাগর, আকাশ আমার বাসায় গেছে, ছোট ছেলে আমার সাথে গেছে, ছোট বিটার বউ, তারে আমারে হুমকি দিচ্ছে মরার। আর সাগর এলার ইয়াবার লিডার, ও কিছুদিন আগে 1450 পিস ইয়াবা সহ মদের বোতল সহ এইসব ধরা পড়ছে। ওর প্রতিদিনই 10 জন 5 জন এনে সেবন করে। হ্যাঁ, আর মহিলা আইনও এখানে ভর্তি করে। সে মালামাল নিচে সব কিছু চুরি করে তারপরে আগুন ধরাই দিছে। এর সুষ্ঠু বিচার চাই।